আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই করবেন। জি আলহামদুলিল্লাহ ৫ জন আছি। যাক। আচ্ছা আমরা যেহেতু আরবি পড়বো বা আরবি ভাষা শিখবো, ক্লাসেও আমরা আরবি যদি বলা শুরু করি এখন থেকেই, তাহলে আমরা আমাদের জন্য এটা বেশি উপকার হবে। জি আত-তা'বীরুল মুতাআল্লিকাতু বিদ-দারসি, মানে ক্লাসের মধ্যে বিভিন্ন কথাবার্তা যেগুলো বলা হয় ওই বিষয়ে কিছুটা আবির, কিছু অভিব্যক্তি আর কি। জি যেমন আমরা ক্লাসের মাঝখানে ছাত্রদের উদ্দেশ্যে বলি, সবাই কি বুঝছেন, এরকম বলি না? জি 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 তাহলে বুঝতে পারছেন এটা। এখন মনে করেন যে নিয়ম কানুন জানার দরকার নেই এত কিছু, যে এটা কেমনে হইলো, কি কোন নিয়মে হইলো, এত কিছু জানার দরকার নেই। জি এখানে 16টা বাক্য আছে, আমরা 16টা বাক্য মুখস্থ করে ফেলবো। ঠিক আছে? জি জি 16টা বাক্য কি করে ফেলবো মুখস্থ মুখস্থ করে। করে হলো একটা না মুখস্থ। যেমন প্রথমে আছে দেখেন, ফাহিমতুমুল মাওদুআ, হাল ফাহিম ফাহিমতুমুল মাওদুআ, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন, জি বা আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন, বা পড়াটা কি আপনারা বুঝছেন, বুঝেন নাই? হুম, জি হাল ফাহিমতুমুদ দারসা, আপনারা কি দর্সটা বুঝছেন। হুম হুম হাল হুম ফাহিমতুমুল কিরাআতা, আপনারা কি পড়াটা বুঝছেন, বুঝেন নাই? জি 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 তো যদি এটা জিজ্ঞেস করা হয় যে হাল ফাহিম কিরাআতা, অথবা হাল ফাহিমতুমুদ দারসা, অথবা হাল ফাহিমতুমুল মাওদুআ, ঠিক আছে, জি তখন উত্তর কি? যদি বুঝেন তাহলে নাম, হ্যাঁ নাম বুঝতে, ঠিক আছে। আর যদি না বুঝে থাকেন, ঠিক আছে, যদি না বুঝেন তাহলে কি বলবেন, দেখেন নিচের 2 এবং 3 যে আহ, বাক্য দুইটা আছে, সেই বাক্য দুইটা আপনি বলতে পারেন। যে একটা নির্দিষ্ট লাইন না বুঝেন, তখন আপনি বলতে পারেন যে মা ফাহিমতু হাদিহিল ইবারাতা, আমি এই ইবারতটা বুঝি নাই। হ্যাঁ, জি ফাহিমতু হাদিহিল ইবারাতা, আমি এই ইবারতটা বুঝি নাই। অথবা মা ফাহিমতু হাযা জাইয়িদান, আমি এটা ভালো করে বুঝি নাই। ঠিক আছে। অথবা মা ফাহিমতু হাযা দারসা জাইয়িদান, আমি সবকটা ভালো করে বুঝি নাই। তাহলে আমরা এই বুঝতে পারি। হ্যাঁ, অথবা যদি আপনি অন্য কিছু নাও বলতে পারেন, শুধু এতটুকু বলতে পারেন যে মা ফাহিমতু জাইয়িদান, আমি ভালো করে বুঝি নাই। ঠিক আছে। জি আর যদি বুঝতে পারেন তাহলে নাম ফাহিমতু, হ্যাঁ আমি বুঝেছি। তাহলে ওস্তাদ পড়ানোর সময় বিভিন্ন বাক্য বা বিভিন্ন বিষয় যখন পড়াবে, তখন আপনাদের সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করবে, বা আজকের ক্লাসের পর থেকে আমি এইভাবেই জিজ্ঞেস করবো। ঠিক আছে, জি যে হাল ফাহিমতুমুল মাওদুআ, হাল ফাহিমতুমুদ দারসা, হাল ফাহিমতুমুল কিরাআতা। ঠিক আছে। এ, বাংলায় আর বলবো না যে বুঝছেন কিনা, বা হয়তো বের হয়ে যাইতে পারে, কিন্তু অধিকাংশ জি জি সময় জি জি আরবিতেই বলা হবে। যদি আপনি বুঝেন তাহলে বলবেন কি নাম। আর যদি না বুঝেন তাহলে ওই যে 2 নাম্বার এবং 3 নাম্বার বাক্যের যে কোনো একটা বলবেন, যে মা বুঝাই দেন, আমি ভালো করে বুঝি নাই। ঠিক আছে। অথবা মা ফাহিমতু হাযিহিল ইবারাতা, অথবা হাযিহিল মাওদুআ, আমি বিষয়টা ভালো করে বুঝি নাই। এখন কারো যদি প্রশ্ন থাকে, অনেকের প্রশ্ন থাকে না, জি জি ক্লাস করতে আসেন, ধরেন যে আপনি ক্লাসের মাঝখানে একটা প্রশ্ন করবেন, তখন কি বলবেন? দেখেন 4 নাম্বার বাক্যটা দেখেন, লাদাইয়া সোয়ালুন ইয়া ফাজিলাতাল উস্তাদ, লাদাইয়া সোয়ালুন ইয়া ফাদিলাতুল ফাজিলাতাল, উস্তাজ। উস্তাদ আমার প্রশ্ন আছে, কি বলবেন? লাদাইয়া হ্যাঁ, সোয়ালুন ইয়া ফাদিলাতুল উস্তাজ। যদি ফাজিলাতাল উস্তাদ যদি না বলতে পারেন, ইয়া উস্তাদ তাইলেও হবে। জি 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 ঠিক আছে, জি অথবা আইয়ুহাল উস্তাদ লাদাইয়া তাইলেও হবে। সোয়ালুন ইয়া উস্তাজ।
লাদাইয়া সোয়ালুন আইয়ুহাল উস্তাজ, অথবা ইয়া ফাজিলাতাল উস্তাদ, যেটা আপনি বলেন। হ্যাঁ, জি আচ্ছা। এরপরে এটা যদি আপনি কিতাব হাতে নিয়ে পড়েন বা আপনার সামনে যদি কিতাব থাকে, তাহলে তখন এই শব্দটা ব্যবহার করা হয়, মানে 5 নাম্বার, ইফতাহুল কিতাব, বই খোলো, হুম কিতাব খুলো। ঠিক কিতাব আছে। খুলুন জি এরপরে দেখেন, যদি কেউ আস্তে আস্তে বলতেছে, শোনা যাইতেছে না, আস্তে আস্তে পড়তেছে, শোনা যাইতেছে না, আমরা কেউ শুনতেছি না, তখন মাঝে মাঝে যদি এরকম কেউ হয়, তখন আমাদের পক্ষ থেকে বলা হবে কি, ইকরাউ বিসাউতিন মুরতাফিইন, ইকরাউ বিসাউতিন বিসাউতিন মুরতাফিইন মুরতাফিইন, মানে একটু উচ্চ স্বরে বা একটু উচ্চ আওয়াজে বলেন। হ্যাঁ, জি এরপরে একটা এবারত আপনি বুঝতেছেন না, ঠিক আছে, একটা পড়া আপনি বুঝতেছেন না, তখন সেটা আপনি জানার জন্য কোন বাক্যটা ব্যবহার করতে পারেন? তখন কি বলবেন? মিন ফাদলিকা, অথবা মিন ফাদলিক ইশরাহ হাযিহিল ইবারা, অথবা মিন ফাদলিক ইশরাহ হাযা আদ-দারস। ঠিক আছে, জি মিন ফাদলিক ইশরাহ হাযা আল-মাওদু', এরকম ভাবে বলতে পারবেন। এরপরে মনে করেন যে শিক্ষক একটা পড়া দিচ্ছে, আপনি ওটা বুঝেন নাই, প্রথমবারে কি করেন নাই, বুঝি নাই বুঝতে পারেন নাই, ঠিক মতো ভালো করে শুনেন নাই, তখন আমরা অনেক সময় বলি যে উস্তাদ আরেকবার বললে ভালো হয়, আমি জি বলি না জি জি যে উস্তাদ আরেকবার বললে ভালো হয়। এটা আরবিতে আপনি কিভাবে বলেন? 8 নাম্বার বাক্য যেটা, আরজু ইয়াদাতা মা কুলতা ইয়া উস্তাদ, আরজু ইয়াদাতা মা قلت يا কুলতা أستاذ ইয়া, أستاذ বুঝতে পারছেন? জি আরজু ইয়াদাতা মা কুলতা ইয়া উস্তাদ, عادة ما قلت يا أستاذ قلت يا أستاذ এখানে ভুল দেওয়া আছে, মানে ওখানে কুলতা হবে। ও আচ্ছা আচ্ছা মানে আপনি যা বলছেন, আমি আশা করি এটা পুনরাবৃত্তি করবেন, আবার একটু হুম, বলবেন। হ্যাঁ, আবার বলবেন হ্যাঁ এরপরে ক্লাসের মধ্যে আমরা যখন একটা বিষয় বুঝাই বা ওস্তাদ যখন কোনো একটা বিষয় আপনাদেরকে বোঝাবেন, এরপরে কিন্তু জিজ্ঞেস করেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, এরকম বলেন না? জি তখন ওস্তাদ এইভাবেই বলবে, আইয়ু সোয়াল, অথবা আইয়ু ইফসার, استفسار استفسار. أيوة سؤال আইয়ু أيوة সোয়ালিন استفسار. ওয়া ইস্তিফসারিন, কারো কোনো প্রশ্ন বা أيوة জিজ্ঞাসা سؤال আছে কিনা, আইয়ু সোয়ালিন ওয়া استفسار. ইস্তিফসারিন, আইয়ু সোয়ালিন ওয়া ইস্তিফসারিন। الاستفسار. استفسار هل استفسار فهمتم؟ نعم هل فهمتم؟ نعم হুম। তারপর দেখেন, আপনাদেরকে বিভিন্ন সময় হোমওয়ার্ক দেওয়া হবে। এখন হোমওয়ার্ক দেওয়ার পরে এই হোমওয়ার্কটা আপনারা করছেন কিনা, এই হোমওয়ার্কটা আপনারা করছেন কিনা, সেটা কিন্তু কি বলা হবে, হাল আকমাল তুমিল ওয়াজিবাল মানজিলিয়া, হাল وجبل. هل আকমাল أكملت তুমিল الواجب ওয়াজিবাল المنزلية মানজিলিয়া। আল ওয়াজিবুল منزلية. মানজিলিয়ু মানে হোমওয়ার্ক, বাড়ির homework কাজ। ঠিক আছে, জি জি তাহলে হাল আকমাল তুমিল, হাল আকমাল তুমিল ওয়াজিবাল মানজিলিয়া, আপনারা কি হোমওয়ার্ক করছেন, বাড়ির কাজ করছেন? যদি করে থাকেন নাম, আর না করে থাকেন মা আকমাল তু, আমি করিনি। ওস্তাদ যদি বলি হ্যাঁ আমি বাড়ির কাজ করেছি এটুকু যদি বলতেছে তাহলে কেমন হবে কিভাবে মানে উত্তরটা হবে নাম আকমাল তুল ওয়াজিবাল মানজিলিয়া। ও
নাম আকমাল তু মিল হবে না তখন ওই রকমই। না, আকমাল তুল ওয়াজিবাল ও মানজিলিয়া, এটা তো একদম আকমাল জমা তুল, করে রাখা হয়েছে। তখন তো আপনি ওয়াহেদ বলবেন। জি 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 জি, তা তুম, হ্যাঁ হ্যাঁ। নাম আকমাল তুল ওয়াজিবাল মানজিলিয়া। এখনই পারলে ওইগুলা লেখা রাখেন, হ্যাঁ। জি কারণ জি এখানে তো মানে কয়েকটা শব্দ মুখস্থ করা হবে, এগুলোর সাথে সাথে আরো অনেক বাক্য বলা হবে, যেগুলা খাতা কলম নিয়ে বসলে সাথে সাথে লিখে ফেলাইবেন, তাহলে এটা আপনার মুখস্থ হিসেবে থাকবে। এরপর দেখেন, আমরা অনেক সময় বলি আবার বলুন, ঠিক আছে? সেটা কি বলবো? আইদ মাররাতান, আইদ আইদ মাররাতা মাররাতান উখরা। আইদ মাররাতান উখরা, আবার বলুন, পুনরায় বলুন। এখন মনে করেন যে ক্লাসের মধ্যে অনেক মানে চেঁচামেচি হচ্ছে, আওয়াজ হচ্ছে, তো হুম, আপনি ক্লাসের মধ্যে সেটা থামার জন্য কি বাক্যটা বলবেন? বলবেন ইলতাজিমুল সুমতা, বলবেন ইলতাজিমুস সুমতা, ইলতাজিমুস সুমতা অথবা ইলতাজিমুল হুদুআ, ইলতাজিমুস সুমতা, ইলতাজিমুল হুদুআ। হুদুয়া, মিমের মধ্যে সাকির হবো। মান সমাতা, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, সমা, সমাতা মানে চুপ থাকা, সুমতুন মানে চুপ থাকা, হ্যাঁ। উস্তাদ, ইলতাজিমুস সুমতা, জি। ওই যে সতের মধ্যে তো কোনো জবরজের পেশ কিছু নাই, এবার মিমের মধ্যে আছে জবর, তাহলে মিমের মধ্যে কি সাকিন হবো আর সতের পেশ হবে? আমি যেভাবে বলতেছেন এইভাবে মুখস্থ করবেন, ওখানে যা আছে না আছে ওটা তো দেওয়ার বিষয় না, আমি যা বলতেছি এটা মুখস্থ করবেন। জি, ইলতাজিমুস সুমতা ইলতাজিমুস অথবা সুমতা, ইলতাজিমুল হুদুআ, ইলতাজিমুল হুদুয়া, ইলতাজিমুল হুদুয়া, নীরব, নিস্তব্ধ, ঠিক আছে। জি এরপরে আপনি পারতেছেন না একটা বিষয়, মানে একজন একটা বিষয় বা একটা যে কোনো একটা বিষয় সে করতেছে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও পারতেছেন না, আপনি তাকে উৎসাহ দেওয়ার জন্য আবার তাকে সে যাতে আবার করে, কি বলবেন? হাবিল মাররাতান উখরা, আবার চেষ্টা করুন, হাবিল, মাররাতান হাবিল উখরা, মাররাতান উখরা, আবার চেষ্টা করুন, হাবিল মাররাতান। মাররাতান উখরা। আচ্ছা, এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, মানে আপনাদের তো প্রত্যেকদিন পড়া বলতে হবে, ঠিক আছে। জি, আমি বলবো, কি বলবো? মান মিনকুম ইয়াকরাউ, আপনাদের মধ্যে থেকে কে পড়বে? মান মিনকুম হুম, ইয়াকরাউ, يقرأ. من منكم من منكم يقرأ. মান মিনকুম ইয়াকরাউ, আপনাদের মধ্যে কে কে পড়বে? পড়বে? আচ্ছা, এখন একজন মনে করেন যে খুব সুন্দর পড়ছে, খুব সুন্দর পড়ছে, তাকে আমরা উৎসাহ দেওয়ার জন্য কি বলবো? আহসানতা, কি বলবো? أحسنت. আহসানতা, আহসানতা, আপনি মাশাআল্লাহ। ভালো, মাশাআল্লাহ, أحسنت. হুম। তারপরে মনে করেন যে ক্লাস শেষ, ক্লাস শেষ। শেষ, আজকের মতো ক্লাস শেষ, তখন কি বলবো? আক্তাফিল ইয়াওমা বিহাযাল কদরি, আক্তাফিল أختفي ইয়াওমা اليوم بهذا القدر. বিহাযাল কদরি, আক্তাফিল ইয়াওমা بهذا বিহাযাল القدر. কদরি, আক্তাফিল ইয়াওমা বিহাযাল قدر. কদরি। বুঝতে পারছেন? জি, নাম। এটা মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ। জি, ইনশাআল্লাহ। সুন্দর বাক্য খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবেন। একজন কি বলছে? পরে আসছে তো, এই জন্য বুঝে নাই। বুঝে না, এটা বোঝার জন্য না, এগুলো মুখস্থ করার জন্য, এগুলো বুঝবেন না। কিসের জন্য? মুখস্থ করা